নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো একে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ সুবিধা, দুইয়ের উত্তরটা হবে অপশন সি ছাপার যন্ত্র, তিনের উত্তরটা হবে অপশন সি মাছ ধরার ছিপ, চারের উত্তরটা হবে অপশন এ গোলকৃমি। আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি, হ্যাঁ, তবে একটু দেখে নিও। পাঁচের উত্তরটা হবে একবীজপত্রী উদ্ভিদ অপশন এ, ছয়ের উত্তরটা হবে বৃক্ষ অপশন বি, সাতের উত্তরটা হবে অপশন এ সালিম আলী, আটের উত্তরটা হবে এ ও বি অর্থাৎ উইপোকা পিঁপড়ে, নয়ের উত্তরটা হবে পিউপা অপশন বি, দশের উত্তরটা হবে ডিমের খোসা অপশন বি, 11 উত্তরটা হবে পোড়া তেল অপশন সি, 13 উত্তরটা হবে প্লাস্টিক ব্যাগ অপশন এ, 13 উত্তরটা হবে H2 অপশন বি, 14 উত্তরটা হবে অপশন সি লোহা। পরবর্তী দেখো কি আছে, 15 দাগের উত্তরটা হবে অপশন এ অরাম, 16 দাগের উত্তরটা হবে 1000 মিটার অপশন বি, 17 দাগে কি আছে এসআইতে তড়িৎবাহের একক হলো অ্যাম্পিয়ার অপশন সি, 18 দাগের উত্তরটা হবে অপশন সি ডিজিটাল স্টপ ওয়াচ, 19 দাগের উত্তরটা হবে অপশন এ টানা, 20 দাগের উত্তরটা হবে অপশন বি নিউটন, 21 দাগের উত্তরটা হবে অপশন এ গতিশক্তি। পরটা দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। একেরটা হবে সি, দুইয়েরটা হবে এ, তিনেরটা হবে ডি, চারেরটা হবে বি। পরবর্তী দেখো কি আছে, একে প্রথম শ্রেণীর লিভারের বাধা ও বল এর মাঝামাঝি জায়গায় থাকে আলম্ব বিন্দু। দিয়ে দেখো এটা উত্তর হবে ব্লাবার, তিনের উত্তরটা হবে বৃদ্ধি, চারের উত্তরটা হবে খাদ্য। পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে, একের উত্তরটা হবে সত্য, দুইয়েরটা হবে মিথ্যা, তিনেরটা হবে সত্য, চারেরটা হবে মিথ্যা। পরবর্তী দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে একটি তরল ধাতুর নাম লেখো, উত্তরটা লিখবে পারদ। পরবর্তী দেখো কি আছে, জটিল যন্ত্র কাকে বলে, দেখো উত্তরটি। দেখো জটিল যন্ত্র কাকে বলে তোমরা এখান থেকে এ অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, দুইয়ের গুপ্তবীজী উদ্ভিদ ও ব্যক্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখো প্রশ্ন উত্তর, তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো, কলকাতার কোন জায়গায় পরিযায়ী পাখিদের দেখা মেলে, উত্তরটা লিখবে সাঁতরাগাছি ঝিলে। একটি পরিযায়ী পাখির নাম লিখবে খঞ্জনা কাজল। চারে দেখো, চারের দাগের প্রশ্নের উত্তরটা তোমরা 178 পেজে পাঠ্য বইতে পেয়ে যাবে, একটু দেখে নিও। পাঁচে দেখো কি আছে, হাইড্রোজেন ও অক্সিজেন ধর্ম দুটির পার্থক্য লেখো। তোমরা এই প্রশ্ন উত্তরটি পাঠ্য বইতে 44 নম্বর পেজে পেয়ে যাবে। দেখো পাঠ্য বই পেজ নম্বর হচ্ছে 44। পরবর্তী দেখো কি আছে, ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত কি PCl3, পরটা দেখো কোবাল্টের চিহ্ন কি সি। পরবর্তী দেখো 6 আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়, পাঠ্য বই 66 পেজে দেখো। পরবর্তী দেখো কি আছে, আয়তন মাপনী চোঙ কাকে বলে, এটা পাঠ্য বইতে 68 পেজে আছে। আয়তন মাপনী চোঙ দেখো এখান থেকে এফডি লিখবে, পেজ নম্বর হচ্ছে 68। পরবর্তী দেখো কি আছে, যান্ত্রিক শক্তির অন্তর্গত শক্তি দুটি কি কি, উত্তরটা লিখবে আলোক শক্তি, শব্দ শক্তি আর তাপ শক্তি। পরবর্তী দেখো প্রথম শ্রেণীর খাদক কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রথম শ্রেণীর খাদক এখান থেকে এফডি লিখবে, সঙ্গে উদাহরণ দেবে। পরবর্তী দেখো কি আছে, 7 দাগের যে
যে কোনো যন্ত্রের নিয়মিত পরিচর্যা করা দরকার কেন বুঝিয়ে লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, 2 উদাহরণসহ মোলাস্কার বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটি 143 পেজে পাঠ্য বইতে তোমরা সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা লিখে নিও। হ্যাঁ, পাঠ্য বইটা একটু ভালো করে পড়বে, তাহলে দেখবে বুঝতে পারবে। সমস্ত বিষয়ে পাঠ্য বই কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে সবসময় গুরুত্ব দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তোমার দেখা একটি ঘাস জমির উৎপাদক লিখবে। ছোট ঘাস, অমেরুদণ্ডী প্রাণী কেঁচো, পিঁপড়ে, আর মেরুদণ্ডী প্রাণী আছে মানুষ ও বাঘ। 4 দাগের প্রশ্নটা দেখো কি আছে, দেখতে ঘোড়ার সঙ্গে মিল আছে এমন একটি মাছের নাম লেখো, এদের ডিম ও বাচ্চা পড়ানো বৈশিষ্ট্য গুছিয়ে লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। উত্তরটা সি হর্স, জননটা এর মধ্যে পেয়ে যাবে। দেখো ডিম ফুটে বাচ্চা বিভিন্ন পর বাবা থলির মধ্যে বাচ্চাগুলোকে রেখে বড় করে তোলে। হ্যাঁ, তোমরা পুরোটা লিখবে। পরবর্তী দেখো, বাচ্চা প্রসব করে এমন দুটি সাপের নাম। উত্তর লিখব চন্দ্রবোরা ও মেটুলি। মশা কয় প্রকার ও কি কি? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো মশা 3 প্রকার, স্ত্রী অ্যানোফিলিস মশা, স্ত্রী কিউলিক্স মশা, স্ত্রী এডিস মশা। পরবর্তী দেখো, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যপদার্থ কাকে বলে? উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি, জৈব ভঙ্গুর তার উদাহরণ দেওয়া আছে। পরবর্তী দেখো, জৈব অভঙ্গুর উদাহরণও দেওয়া আছে। পরবর্তী দেখো, সাথে পরিশ্রবণ ও পরিশ্রুত কিভাবে সম্পর্কযুক্ত উদাহরণ দিয়ে বুঝিয়ে লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো তোমরা এই প্রশ্ন উত্তরটি এটা লিখতে পারো, পরিশ্রাবণ আর পরিশ্রুতটা দেখো। এছাড়া পাঠ্যবই থেকে একটু দেখে নিতে পারো। পরবর্তী দেখো কি আছে, উদাহরণ সহ প্রাথমিক রাশি ও লব্ধ রাশির সংজ্ঞা দাও। দেখো প্রশ্ন উত্তর। প্রাথমিক রাশি ও লব্ধ রাশি। দেখো প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ প্রাথমিক রাশি এখান থেকে এই অবধি লিখবে, উদাহরণ দেবে, আর লব্ধ রাশি এখান থেকে এই অবধি লিখবে আর উদাহরণ দেবে। পরবর্তী দেখো লিন্ডেম্যানের 10 শতাংশ সূত্র, এটা পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, তাও তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো লিন্ডেম্যানের 10 শতাংশ সূত্র এখান থেকে লিখবে এই পর্যন্ত, আর আরেকটু সঙ্গে অ্যাড করবে, এটা এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।